এবার দেখো আমাদের লেটারের ফরম্যাটটা শুরু এট ফার্স্ট টেক মাই সালাম অবলিক আদাব দিয়ে রাখছে। সালাম যারা মুসলিম ধর্মে আছে তারা সালামটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো, অথবা যারা অন্য ধর্ম আছে তারা আদাব দিতে পারো, তবে আই ক্যান সাজেস্ট তুমি সালামটা দিবা, এটা তেমন একটা পার্থক্য কিছু নেই। তাহলে এট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম দিবেন। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহেরবানে বা অশেষ কৃপায় ভালো আছো। যারা এখানে আল্লাহ দিতে চাও না তারা এখানে গডও লাগাতে পারো, নো প্রবলেম। ওকে, আই হ্যাভ অলসো ওয়েল, আমিও ভালো আছি। ইউর লেটার রিচ টু মাই হ্যান্ড, তোমার চিঠিটা আমার হাতে এসে পৌঁছাইছিল, মানে গতকাল পৌঁছেছিল, বা এখানে ইয়েস্টারডে শব্দটা অ্যাড করলে আর একটু ভালো হতো হয়তো। তাহলে ইউর লেটার রিচ টু মাই হ্যান্ড, আই হ্যাভ অলরেডি রিড ইউর লেটার, আমি ইতিমধ্যে তোমার চিঠিটা পড়ে ফেলছি, মানে চিঠিটা কিভাবে লিখছে বা কি সম্পর্কে লিখতে চাচ্ছ এটা আমি অলরেডি পড়ে ফেলছি। ইন ইউর লেটার, তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট। অ্যাবাউট কি? অ্যাবাউট মানে সম্পর্ক। দেখো আমি এখানে লিখে রাখছি বিষয়। আচ্ছা, এই অ্যাবাউট এর পরে তুমি বিষয়টা দিবা। ফর এক্সাম্পল, তুমি ইংলিশে কিভাবে ইমপ্রুভ করতে পারো সেই সম্পর্কে তোমার একটা চিঠি লিখতে বলছে, তাহলে লিখতে পারবো কি অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, বা তোমাকে বলতে পারবো ফিজিক্যাল সাইজ, তাহলে তুমি লিখতে পারো অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ। ঠিক আছে, এরকম যে বিষয় সম্পর্কে তোমাকে চিঠিটা লিখতে বলবে অ্যাবাউট এর পরে সেটা তুমি কোশ্চেন থেকে দেখে দেখে লিখবে। এটা কিন্তু অবশ্যই তোমার কোশ্চেনে দেয়া থাকবে, এইটুকু লাইন তুমি ওখান থেকে নিয়ে এখানে অ্যাড করবা। কোশ্চেনে অবশ্যই লেখা থাকবে, নিজে বানিয়ে লেখার দরকার নেই, কোশ্চেন থেকে সেই লাইনটা নিয়ে বা সেই বিষয়টা নিয়ে জাস্ট এখানে একটু অ্যাড করে দিবা। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এবার দেখো এই পর্যন্ত লেখার পরে তোমাদের বেশিরভাগ যারা লেটারের ক্লাস করছো বেশিরভাগ জায়গায় তোমাদের বলে দিয়েছে যে এখান থেকে তুমি একটু নিজে বানিয়ে লিখো, এরকম বেশিরভাগ তোমাদের কিন্তু বলে দিছে। সো আমি জানি যে আমার যে স্টুডেন্ট গুলো আছে বা যারা তোমরা মূলত এই লেটারের ক্লাস দেখতেছো, তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমরা এই নিচ থেকে কি বানিয়ে লিখবা, কোনটুকু লেখা দরকার, কি লিখবা, এটা জীবনেও মাথায় আসে না, বা তোমরা অনেক স্টুডেন্ট আছো পারো না। সো আমি তাদের কথা চিন্তা করে আমি কিন্তু 3-4টা লাইনও কিন্তু এক্সট্রা এখানে লিখে রাখছি। বাট তোমরা বেশিরভাগ লেটারের ক্ষেত্রে সব টিচার তোমাকে বলবে যে অ্যাবাউট এর পর থেকে তুমি 3-4 লাইন বানিয়ে লেখো, কিন্তু আমি জানি অনেক স্টুডেন্ট আছে যারা এটুকু বানিয়েও লিখতে পারো না, তারা ওই কি করে ওই ফরম্যাটটা তুলে দিয়ে মাঝখানে ফাঁকা রেখে দিয়ে চলে আসে, আমি জানি বা আমি দেখছি। সো তাদের জন্য এটুকু স্পেশাল, এবং যারা এর থেকে ভালো লিখতে পারো তারাও এখানে কিছু অ্যাড করতে পারো, আর যারা মোটেও লিখতে পারো না তারা এটুকু অন্তত জন্য লিখে দিয়ে আসো। কি লিখে দিয়ে আসো? দেখো প্রথমে লিখছি আই নো ইট অথবা দে। ইট অথবা দে কেন দিলাম? যদি সিঙ্গুলার কোনো জিনিসকে বোঝায়, ফর এক্সাম্পল তুমি নিউজ পেপারকে বোঝাচ্ছে, ফর এক্সাম্পল তোমার ইংলিশে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটাকে বোঝাচ্ছে, তখন ইট দিবা। যখন তোমাকে প্লুরাল কিছু বোঝাবে তখন তুমি দে ইউজ করবা। প্লুরাল হিসাবে হয়তো ট্রি প্লান্টেশন মানে গাছ রোপণ করা, এরকম প্লুরাল বোঝালে তখন দে ইউজ করবা। আর এই ইট আর দে অনুযায়ী এখানে ভাবটা ইজ আর করে দিবা। ইট হলে ইজ, দে হলে আর। I know it is very significant oblique bad impact. দেখো এখানে কিন্তু আমি গুড সাইড এবং ব্যাড সাইড আলাদা আলাদা করে রাখছি। যদি দেখো গুড সাইড আছে বা গুড সাইডের দিকে তোমাকে কিছু সাজেস্ট করতেছে তখন তুমি সিগনিফিক্যান্ট দিবা। যদি দেখো এটা ব্যাড সাইডের দিকে তোমাকে ইঙ্গিত করতেছে, ফর এক্সাম্পল মনে করো করোনা ভাইরাসের দিকে, তখন তুমি কি দিবা? ব্যাড ইম্প্যাক্ট দিবা। ভালোভাবে খেয়াল করার চেষ্টা করো, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তাহলে যদি গুড সাইডের দিকে তোমাকে ইন্ডিকেট করে তাহলে তুমি সিগনিফিক্যান্ট দিবা, যদি খারাপ দিকে ইন্ডিকেট করে তাহলে ব্যাড ইমপ্যাক্ট দিবা অন আওয়ার সোসাইটি। সেটা যদি তোমার সমাজের উপর ইম্প্যাক্ট ফেলে তাহলে সোসাইটি দিবা, পড়াশোনার উপরে দেখলে পড়াশোনার উপরে পড়লে স্টাডি দিবা, আর যদি তোমার বডির উপরে পড়ে যেরকম এক্সারসাইজ বডির উপরে পড়ে তখন তুমি বডি লিখবা। তাহলে আই নো ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট অন আওয়ার সোসাইটি, অন আওয়ার স্টাডি, অন আওয়ার বডি, অথবা আই নো দে আর ভেরি ব্যাড ইম্প্যাক্ট অন আওয়ার সোসাইটি, অন আওয়ার স্টাডি, অন আওয়ার বডি। আশা করি তোমরা বুঝতে পারছো। আই এম ট্রাইং টু ইনক্রিজ, যদি তোমাকে কোনো কিছু ইনক্রিজ করার কথা বলে, যেরকম তুমি ইংলিশে ভালো করতে পারো কিভাবে, এরকম ইনক্রিজের কথা বলে, বৃদ্ধি করার কথা বলে, বা ট্রি প্লান্টেশন বৃদ্ধি করো এরকম যদি বলে, তাহলে তুমি এখানে কি লিখবা? ইনক্রিজ। বা কোনো কিছুকে যদি তোমাকে ডিক্রিজ করতে বলে বা কমিয়ে আনতে বলে, ফর এক্সাম্পল তোমাকে ড্রাগ এডিকশন আসো, তোমাকে ড্রাগ থেকে কমিয়ে আসা বা তুমি ওটাকে ছেড়ে দিয়া, তখন তুমি কি ব্যবহার করবা? ডিক্রিজ ব্যবহার করবা। তাহলে আমি এখানে বলবো গুড সাইডের দিকে ইনক্রিজ ব্যবহার করবা, ব্যাড সাইডের দিকে ডিক্রিজ শব্দটা ব্যবহার করবা। ইট, আই এম ট্রাইং টু ইনক্রিজ ইট,
আমি চেষ্টা করতেছি ইয়াকে বৃদ্ধি করা, অথবা আই এম ট্রাইং টু ডিক্রিজ ইট, আমি এটা চেষ্টা করছি এটা কমিয়ে আনার। ঠিক আছে, আই রিড, ডু, ট্রাই। দেখো আই রিড কখন দিব, যখন তোমার পড়াশোনার ক্ষেত্রটা চলে আসবে, যেরকম তুমি ইংলিশে কিভাবে প্রিপারেশন নিছো, বা এইচএসসি বা এসএসসি কিভাবে প্রিপারেশন নিছো, তখন দিবা আই রিড। বা তোমার কোনো কাজটা ঠিকঠাক করতেছো কিনা, যখন কাজ করা বোঝাবে তখন তুমি ডু লাগাবা। অথবা তখন যখন তোমার কোনো কিছু ট্রাই করা বোঝাবে, যে এটা ট্রাই করো বা ফিজিক্যাল এক্সারসাইজ করো, তখন তুমি ট্রাই শব্দটা অ্যাড করবা। আশা করি তুমি বুঝতে পারছো। রেগুলারলি, আই রিড রেগুলারলি অফ দিস ওয়ার্ক, বা আই ডু রেগুলারলি অফ দিস ওয়ার্ক, আই ট্রাই রেগুলারলি অফ দিস ওয়ার্ক। আমি এটা প্রতিনিয়ত বা রেগুলার দৈনিক চেষ্টা করতেছি বা পড়তেছি। অ্যান্ড হোপফুলি, এবং আশাবাদী, দ্যাট যে আই ফিনিশ ইট ভেরি সুন, আমি এটা খুব দ্রুতই শেষ করে ফেলবো। সেটা যেটাই হোক খুব দ্রুতই কি করব, শেষ করে ফেলবো। আই থিঙ্ক, আমি মনে করি, ইট ইজ নট ডিফিকাল্ট অফ অল, আমি মনে করি এটা সকলের জন্য কি কঠিন বিষয় না, কোন একটা হার্ড বিষয় না। ঠিক আছে, সো উই শুড ইমপ্রুভ অর রিডিউস ড্যাশ। দেখো ও সো উই শুড ইমপ্রুভ কোথায় দেবো, যদি তোমার গুড সাইডের দিকে থাকে তাহলে তুমি ইমপ্রুভ লাগাবা, যদি ব্যাড সাইডের দিকে থাকে তাহলে রিডিউস শব্দটা লাগাবা। তারপরে তোমার বিষয়টা লিখবা, এই যে প্রথমে অ্যাবাউটের পরে যে বিষয়টা লিখছিলাম, ঠিক সেই বিষয়টা এখানে তুমি অ্যাড করে দিবা। বিষয়টা কোথায় পাবা, সেটা কোশ্চেনে কিন্তু তুমি অলরেডি পেয়ে যাবা। এটা আমার মোটামুটি আমাদের লেটারটা কমপ্লিট হয়ে গেল, এবং লেটারের সর্বশেষে সম্বোধনগুলো কিছু লিখতে হয়। নো মোর টুডে, আজকে আর নয়, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস আর লাভ টু দ্য ইয়াঙ্গার্স, গিভ মাই সালাম অ্যান্ড লাভ অফ ইউর অল ফ্যামিলি মেম্বার। এতটুকু তুমি লিখে দিয়ে আসলে তাহলে কিন্তু মোটামুটি তোমার একটা লেটার কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণভাবে হয়ে গেল। সো এই লেটারটা কিন্তু যারা মোটেও পারো না, বা যারা মধ্যখানে কি লিখবে এটাও খুঁজে পাও না, তাদের জন্য কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে, এবং আমি মনে করি যতগুলো ক্লাস করছো লেটারের সব থেকে বেস্ট একটা ক্লাস কিন্তু এটাই। এবার সর্বশেষ আমাদের কাজ থাকে কি, সেটা হচ্ছে তোমাকে ইয়োর ফ্রেন্ড বা ব্রাদার অথবা সন এটা লিখতে হয়। মনে করো তোমার ফ্রেন্ডের কাছে লিখতেছো তাহলে লিখবে ইয়োর ফ্রেন্ড, তোমার ভাইয়ের কাছে লিখতেছো তাহলে ইয়োর ব্রাদার, তোমার বোনের কাছে লিখতেছো ইয়োর সিস্টার। তাই বলে আবার যখন মায়ের কাছে লিখতেছে তখন কিন্তু লিখো না যে ইয়োর মাদার, ঠিক আছে, ইয়োর মাদার না, তখন লিখবে ইয়োর সন অথবা ইয়োর ডটার। ঠিক আছে, ফাদার মাদারের কাছে লেখার ক্ষেত্রে ইয়োর সন অথবা ইয়োর ডটার। প্রশ্ন এটা দেয়া থাকবে, কার কাছে লিখতে হবে সেটা কিন্তু প্রশ্ন অবশ্যই তোমাকে দেয়া থাকবে। ঠিক আছে, তারপরে তোমার নামটা লিখবা, তুমি যে চিঠি লিখতেছ তার নামটা লিখবে। এখানে কিন্তু আবার কনফিউজ হয়ে যায় যে আমার ফ্রেন্ডের নাম লিখবো নাকি আমার নাম লিখবো। ফ্রেন্ডের নাম কিন্তু তুমি প্রথমে লিখে আসো, এখানে এসে লিখবা তোমার নিজের নাম। সেটা কিন্তু প্রশ্নে নাম প্রশ্নে দেয়া থাকতে পারে, যেখানে যেখানে সবুজ কালি আছে অবশ্যই লক্ষণীয় কিন্তু যে প্রশ্নে তোমার এই নামটা কিন্তু দেয়া থাকতে পারে, আর যদি না থাকে তাহলে তোমার নিজের নামটা লিখে দিয়ে আসবা। এবার লেটারের ক্ষেত্রে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে তোমার এই যে তোমার একটা আঁকাইতে হয়, ফর্ম আঁকাতে। এই টেবিলটা তোমার সব থেকে মানে খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে অ্যাড্রেসটা জিনিসটা তোমরা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে থাকো। তো প্রথমে দেখো, প্রথমে দুইটা ছক কাটবা, এ পাশে একটা এ পাশে একটা, মাঝখান দিয়ে দাগ দিবা। মাঝখান দাগ দিয়ে ডান পাশের বক্সে এই কর্নারে একটু স্টাম্পটা লিখবা, ডান পাশের বক্সে কি লিখবা, স্টাম্প লিখবা, এবং বাম পাশে লিখবা ফ্রম, ডান পাশের বক্সে লিখবা টু, লিখে কিন্তু কমা ইউজ করবা, যেখানে যেখানে কমা আছে সেখানে কমা ইউজ করার চেষ্টা করবা। তাহলে ফর্মের পরে কমা দিবা, কমা দিয়ে ফর্ম মানে কি, হতে, হইতে বা থেকে, হইতে মানে কি যেখান থেকে তুমি চিঠিটা লিখতেছো সেখানকার ঠিকানা, মানে অ্যাটলিস্ট তুমি যে তোমার ঠিকানাটা দিবা, তোমার নাম এবং তোমার ঠিকানাটা ইউজ করবে এখানে। আর টু মানে কি, যেতে বা যেখানে পৌঁছাবে তার ঠিকানাটা। ওকে, তাহলে ফর্মের ক্ষেত্রে তুমি তোমার ঠিকানাটা দিবা, তাহলে তোমার নাম কি এখানে লিখলাম নয়ন, এবং তোমার ঠিকানাটা কি সেটা কিন্তু উপরে লিখে রাখছিলাম খুলনা সদর। ওকে, আর টু বলতে তুমি যার কাছে লিখছো তোমার ফ্রেন্ডের নাম লিখবা, তাহলে তোমার ফ্রেন্ডের নাম লিখবা এবং তোমার ফ্রেন্ডের ঠিকানাটা লিখবা বাগালি কয়রা, মানে ওখানে ঠিকানা দেয়া থাকলে সেই ঠিকানাটা লিখবা, না থাকলে তুমি একটা আন্দাজে বা তুমি একটা বানিয়ে সেই ঠিকানাটা কিন্তু দিয়ে দেবা। তো এই খামটা